লিলি, কোথায় যাচ্ছ? আমি একটু বেরোচ্ছি। কোথায়? বললাম না একটু বেরোচ্ছি। দেখতেই তো পাচ্ছি, কিন্তু কোথায়? সব কথা তোমায় বলতে হবে নাকি? নিশ্চয়, আমি তোমার স্বামী। স্বামী? তোমার মতন অপদার্থকে আমার স্বামী বলে পরিচয় দিতে আমার ঘেন্না করে। লিলি, কি দিয়েছো আমায়? এসব কি বলছো তুমি? না আছে সাজ পোশাক, না আছে ভালো হয় না। তোমার মতন অপদার্থকে বিয়ে করে আমি ভুল করেছি। আমি আসছি। লিলি, লিলি। দিদি, আর কিছু লাগবে স্যার? শুনবো না, আমি কারোর কথা শুনবো না। আমার এত টাকা পয়সা থাকতে আমি অন্যকে আমার কাছে কৈফিয়ত দেব? কখনোই না। চাই না, দীপকের মতন অপদার্থ স্বামী আমি চাই না। আরে লিলি, তুমি হঠাৎ কি মনে করে? ও মাই গড, জামাইবাবু তুমি? হ্যাঁ আমি। বলো, তুমি কেমন আছো? আর বলো না মাই ডার্লিং, তোমার বিনে আমি একাকী চাতক পাখি। রিয়েলি? সত্যি? ইয়েস মাই ডার্লিং। ওকে মাই ডার্লিং, আজকের এই স্বপ্ন ঝরা দিনটা শুধু তোমার আর আমার। তুমি কি রাজি? অফকোর্স, এই সময়টাই তো মেয়েদের হেসে গেলে বেড়ানোর সময়। মা হয়ে ঘরে কোণে বসে থাকার সময় নয়। মোটেই না। মা হওয়া মানে বাচ্চাদের প্যান প্যানানি সহ্য করে জীবনটাকে নষ্ট করা। না না, আমি পারবো না। তোমাকে নিয়ে আমি হোটেল পার্টি ক্লাব করেই উপভোগ করতে চাই। নিশ্চয় নিশ্চয়, তুমি হচ্ছে আমার শালি। আগে ছিলে আধি ঘরওয়ালি, আর এখন হয়েছে পুরো ঘরওয়ালি। ইয়েস ডার্লিং। ওয়েটার। কি লাগবে স্যার? হ্যাঁ, আর একটা বানিয়ে নিয়ে এসো। এই নাও। এতে মৃত সঞ্জীবনী সুধা আছে। একবার পান করলেই রঙিন স্বপ্নে ভেসে বেড়াবে। এই নাও। আজকের রাতটা খুব বিউটিফুল লাগছে ডার্লিং। লিলি, ছি ছি ছি, অসভ্যের মতো মদ খেতে তোর লজ্জা করে না? লজ্জা কিসের অনিতা? এ বয়সে একটু আধটু হয়েই থাকে। তাছাড়া আমি নাবালিকা নই দিদি।
থাম তুই। দীপকের মতো একটা সহজ সরল ছেলেকে তুই প্রতিনিয়ত অপমান করেছিস। তার জন্য তো তুমি আছো দিদি। লিলি, তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি জানি, আমার দিদি মানে আইপিএস অফিসার অনিতা দেবী। তুমি কি যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওকালতি করবে? আমি উকালতি করছি? নিশ্চয়, আমার কোনো কাজে তুমি ওকালতি করবে না। ঠিক আছে, এই চল। দিদি, কোনো কথা নয়, চল। তুমি আমাকে ইনসাল্ট করে চলে যাচ্ছ? তোমাকেই আমি আগে পৃথিবী থেকে সরাবো। তুমি হচ্ছে আমার পথের কাঁটা। দীপক, তোমাকে ছদ্মবেশে অনিতেশের কাছে যেতে হবে এবং অভিনয় করতে হবে, আর সমস্ত গোপন তথ্য আমাকে দিতে হবে। তুমি কি পারবে? হ্যাঁ দিদি, আমি পারবো। শোনো, মরতে হলে মরবো, তবুও দেশদ্রোহীদের ক্ষমা নয়। হ্যাঁ দিদি, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। তাহলে যাও, দেরি করো না, না হলে দেশদ্রোহী শয়তানরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। না দিদি, তা হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যাও। টাকা 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 ছাড়া আমি কিচ্ছু চিনি না। প্রয়োজন হলে আমি আমার স্ত্রী আইপিএস অনিতাকেও এই দুনিয়া থেকে সরিয়ে দেব। আসবো স্যার। কে? ও টাইগার, এসো এসো। স্যার, হংকং থেকে মিস্টার গাঙ্গু এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আচ্ছা, তুমি ওকে পাঠিয়ে দাও। ওকে স্যার। नमस्ते साहब, नमस्ते। नमस्ते, बैठिए। कोई है? नाश्ता पानी लेके आओ साहब के लिए। তার আর প্রয়োজন হবে না মিস্টার অনিতেশ বাবু। কে? ও আচ্ছা, আইপিএস অনিতা দেবী। এই, আঙুল নামিয়ে কথা বলো, না হলে এমন শিক্ষা দেবো না তোমার মতো শয়তান পৃথিবীতে দ্বিতীয়বার জন্মাতে ভয় পাবে। এই আইপিএস অনিতা দেবী, তুমি ঘরের বউ, ঘরে থাকবে। বেশি বাড়াবাড়ি করলে এই পৃথিবীর মানচিত্র থেকে আমি তোর নামটা মুছে দেব। সাব্বাস বেটা, সাব্বাস। টাইগার, ইয়েস স্যার। এই সুনামধন্য অফিসারটাকে তুমি একটা পাগলের ইনজেকশন দিয়ে পাগল করে দাও। যাও, একে গোডাউনে রেখে দাও, একেও আমি বাজারে চড়া দামে বিক্রি করে দেব। चलिए गंगू जी, थोड़ा पार्टी वार्टी करते, एंजॉय करते। चलिए साहब। তুমি চারিদিকে পুলিশ ফোর্স দিয়ে গোটা এরিয়াটা ঘিরে ফেলো, আর তুমি আমার কথা মতো অনিতেশের পাশে পাশে থাকো। ঠিক আছে। আর তুমি ঠিক সেইভাবেই কান্নার অভিনয়টা চালিয়ে যাবে, ঠিক আছে? ওকে দিদি, আমরা সেরকম কাজ করব। তাহলে যাও, তোমরা নিজেদের কাজে লেগে পড়ো। ঠিক আছে দিদি। लीजिए गंगवा जी, सिगरेट पीजिए। नमस्कार साहब जी। अरे बैठिए बैठिए। सब्जी माल लिए आसेन। टाइगर, माल নিয়ে এসো।
স্যার মাল নিয়ে এসেছি। अच्छा बढ़िया चीज है। रुकिए, पहले पैसा उसके बाद चीज देखना साहब। पहले पैसा तो निकालिए। अच्छा अच्छा ठीक है, ये लीजिए रुपया। টাইগার, ইয়েস স্যার। এই প্রজাপতির বাচ্চাগুলোকে তুমি গাড়িতে তুলে দাও। ওকে স্যার। হ্যান্ডস আপ, পালাবার চেষ্টা করো না, চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। অনিতা? আমি অনিতা নই, আইপিএস অনিতা দেবী। সিপাই হাত করা লাগাও। একটু নড়ার চেষ্টা করবে না মিসেস অনিতা দেবী। স্যারজি, बोलिए साहब। এটাকে শুধু নিয়ে যান। ओके साहब। টাইগার, ইয়েস স্যার। এটাকেও তুমি হাত পা বেঁধে গাড়িতে তুলে দাও। ওকে অনিতাস বাবু, তোমার খেলা শেষ। কে তুমি? সিআইডি অফিসার দীপক বর্মন। সেবাই হাত করাটা লাগাও। चल शाला। কি ভেবেছো তুমি আমি পাগল হয়ে গেছি, তাই না? সিরিঞ্জের ভেতরে জল ওষুধ ছিল, আর এটা আমারই সাজানো নাটক, বুঝেছো? দিদি, দিদি, ও আমার স্বামী না, আসামি। আমার কাছে আমার দেশ আগে। ও হলো দেশদ্রোহী শয়তান। অনিতা, আজ আমি বুঝলাম পাপ কখনো বাপকে ছাড়ে না। তাই তোমার মতো বৌদের স্যালুট। দিদি, তুমি আমায় ক্ষমা করো দিদি। ওগো, আমার ভুল ভেঙে গেছে। ওসব কথা থাক, এখন দিদির পাশে দাঁড়াতে হবে। দিদি, হ্যাঁ, আমি আজ তোদের দিদি এবং একজনের স্ত্রীও। তাই আমি আমার হাতে শাখা ভাঙলাম, আমার কপালে সিঁদুর তুললাম। আমি আমার দেশকে ভালোবাসি, দেশের জন্য আমি সবকিছু করতে পারি। ও আমার দেশের মাটি, তোমায় স্যালুট জানাই।